आकाशवाणी कलकाता स्थानीय संबाद पढ़ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কর্তব্যরত অবস্থায় তরুণী পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে আন্দোলন আরও তীব্র হয়েছে। আরজিকরের ঘটনার প্রতিবাদে আজ দেশজুড়ে হাসপাতালগুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন। বিজেপি আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষকে অবিলম্বে বরখাস্ত এবং তার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সারা দেশ জুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। চলবে ১৫ই আগস্ট পর্যন্ত। ওড়িশায় বাংলায় পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের ঘটনায় রাজ্য সরকার উদ্বিগ্ন। কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব জেলাতেই আজ থেকে দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে কর্তব্যরত ডাক্তারি পড়ুয়ার নৃশংস হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আন্দোলন আরও তীব্র হয়েছে। ঘটনার প্রতিবাদে ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। হাসপাতালগুলিতে একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা, তবে জরুরি পরিষেবা চালু থাকবে। রেসিডেন্ট ডক্টরস অফ ওয়েস্ট বেঙ্গলের এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের ৬ দফা দাবির কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে ফাস্ট ট্র্যাক বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, স্বচ্ছ তদন্ত, প্রিন্সিপাল সহ সব দায়িত্বপূর্ণ আধিকারিকদের পদত্যাগ, কলকাতা পুলিশের প্রতিবাদী ছাত্রদের উপর যে ঘৃণ্য অত্যাচার চালিয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা, নিহত ডাক্তারি পড়ুয়া ছাত্রী পরিবারকে ক্ষতিপূরণ ও কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তা সুনিশ্চিত করা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লেখা এক চিঠিতে পিজিটি তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রকৃত সত্য প্রকাশের জন্য ৫ দফা দাবি জানিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, ঘটনার সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। ওই কমিটিকে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে জড়িতদের সম্পর্কে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশ করতে হবে। আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষকে সাসপেন্ড অথবা হাসপাতাল থেকে সরাতে হবে। পোস্টমর্টেম রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে হবে। ঘটনায় যারা যুক্ত তাদের মৃত্যুদণ্ড, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এদিকে ঘটনার প্রতিবাদে পিএসইউ, আরওয়াইএফ, এনবিএমএস এর মতো কিছু সংগঠন আজ বিকেল ৪টে আরজিকর হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করেছে। অবিলম্বে আরজিকর কর্তৃপক্ষের পদত্যাগ দাবিতে আজ বিকেলে নাগরিক মিছিলেরও আয়োজন করা হয়েছে। আগেই জানানো হয়েছে, কর্তব্যরত অবস্থায় তরুণী পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে আন্দোলন আরও তীব্র করেছেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তারা জানিয়েছেন, প্রশাসন তাদের দাবি না মানলে হাসপাতালে জরুরি এবং সাধারণ পরিষেবা বন্ধ থাকবে। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, ভিডিও ফুটেজ প্রকাশ, পোস্টমর্টেমের রিপোর্টের বিশদ ও তদন্তের গতি প্রকৃতি আন্দোলনকারী চিকিৎসকদের জানানো সহ তাদের ৪ দফা দাবির কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন তারা। জুডিশিয়াল ইনকোয়ারি যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি। দোষীদেরকে অবিলম্বে গ্রেফতার করা উইথ প্রপার এভিডেন্স এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি। প্রপার পোস্টমর্টম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রোটেস্টিং রেসিডেন্ট ডক্টর। এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে। সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। আমরা আমাদের কর্মবিরতি কন্টিনিউ করছি যতক্ষণ না আমাদের ডিমান্ড অ্যাচিভ হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গতকাল বিকেলে আরজিকর হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা সহ পুলিশের কর্তা ব্যক্তিরা। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাংবাদিকদের জানান, কলকাতা পুলিশ স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করছে। তদন্তে সন্তুষ্ট আন্দোলনকারীরা। পড়ুয়াদের দাবি দেওয়া নিয়ে কথা হয়েছে। হাসপাতালের দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে। যদি আন্দোলনকারীদের কারোর ওপর সন্দেহ থাকে তাহলে তাদের জানানোর অনুরোধ করেছেন তিনি। On the basis of these evidences আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেইনস্টে। সিসিটিভি এভিডেন্স, যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি, ওই সব মিলিয়ে আমরা কনক্লুড করেছি দ্যাট and then interrogation হয়েছে। We have interrogated several witnesses, doctors and others, and in total putting this all together, we have concluded that there is a very, very strong complicity. He is a criminal of the highest order, and we would see to it that he gets the highest punishment. So the case has been started both under rape and murder.
পুলিশ কমিশনার বলেন, অনেক ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে, তাতে কান না দেওয়ারও জন্য তিনি আবেদন জানিয়েছেন। অন্যদিকে মুরলীধর শর্মা গতকাল নিহত চিকিৎসক পড়ুয়ার বাড়িতে গিয়ে তার বাবা মার সঙ্গে দেখা করেন। পরে তিনি জানান, তদন্তের অগ্রগতি এবং ময়না তদন্তের রিপোর্টের তথ্য সম্পর্কে পরিবারকে অবহিত করা হয়েছে। এদিকে ঘটনার দিন দায়িত্বে থাকা 2 চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীকে কর্তব্যে অবহেলার দায়ে সাসপেন্ড করেছেন কর্তৃপক্ষ। অন্যদিকে আরজিকর সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলায় সমস্ত মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে আছেন অবিলম্বে তাদের কাজে যোগ দিতে বলেছে স্বাস্থ্য ভবন। প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় এএমএস-ভিপি হয়েছেন ডিন বুলবুল মুখোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ক জানিয়েছেন, ডাক্তার বশিষ্ঠকে ন্যাশনাল মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগে পাঠানো হয়েছে। আরজিকর ঘটনার প্রতিবাদে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে গতকালও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করেন। বর্ধমান, রামপুরহাট, মালদা, বাঁকুড়া, উত্তরবঙ্গ সহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, তবে জরুরি পরিষেবা চালু রয়েছে। এদিকে পিজিটি তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের প্রভাবশালী হয়ে ওঠা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন। দেখুন, এই যে মুখ্যমন্ত্রী পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করে দিয়েছেন না, এইরকম যখন আপনি বডি তৈরি করে দেবেন, এটা তৃণমূলের হচ্ছে তোলাবাজ পুলিশদের লবি আর কি। তো স্বাভাবিকভাবে তার অ্যাক্টিভ সদস্য এই সিভিক ভলেন্টিয়ার, সে তো গাড়ি নিয়ে ঘুরবেই। এরকম যারা যারা এরকম নেতা গোছের আছে তারা এরকম করে বেড়াচ্ছে, পুরো লুকোনোর চেষ্টা করা হচ্ছে। এবং এই ওয়েলফেয়ার সোসাইটির বিষয়গুলো সামনে চলে এলে সেটা কার ওয়েলফেয়ার করছে সেটা তো ধরা পড়ে যাবে। সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, সরকার ওই নৃশংস ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশকে দিয়ে ধামাচাপা দেওয়ার সব রকমের চেষ্টা করা হয়েছে। এখন একজন সিভিক পুলিশ, এমনকি কমিশনার সিভিক পুলিশ যে সিভিক পুলিশ সেই কথাটা বলতে সাহস পাচ্ছেন না, বলছে না না উনি ক্রিমিনাল। আরে ক্রিমিনাল মানেটা কি? সে তাহলে কলকাতা পুলিশের গাড়িটা ব্যবহার করছে কি করে? সে কলকাতা পুলিশের থেকে পয়সা পায় কি ভিত্তিতে? সে পুলিশ ব্যারাকে থাকে কি করে? তাহলে পুলিশের উচ্চস্তরের প্রশ্রয়ে এবং বিশেষ করে ওয়েলফেয়ারের প্রশ্রয়ে এই যে কাণ্ডটা ঘটছে তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আর একটা প্রিন্সিপাল, তিনি তো প্রথম সুইসাইড চালু করে দিলেন এবং তার এত যোগ্যতা যে বছরের পর বছর ধরে তিনি প্রিন্সিপাল, একবার চলে যান তো আবার আসেন, আবার চলে যান তো আবার আসেন। কিন্তু একেবারে খেলা চলছে। বিজেপি আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষকে অবিলম্বে বরখাস্ত এবং তার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন, অধ্যক্ষের ভূমিকা খতিয়ে দেখা উচিত, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যর্থ। প্রশাসন সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদ্ঘাটন করার পরিবর্তে তা আড়াল করতে বেশি উদ্যোগী। তাই আদালতের পর্যবেক্ষণে সিবিআই তদন্তের দাবি করেন বিরোধী দলনেতা। এদিকে আরজিকরের আন্দোলন নিয়ে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ওই অডিওর বক্তব্যের সত্যতা অস্বীকার করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ ভাইরাল অডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বিজেপি আরজিকরের ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার হস্তক্ষেপ চেয়েছে। দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শ্রী নাড্ডাকে লেখা চিঠিতে এই ঘটনার তদন্তে জাতীয় স্বাস্থ্য মিশনের টিম পাঠানোর আর্জি জানিয়েছেন। আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ অস্থায়ী ভিত্তিতে বাংলায় এডিটর, সংবাদ পাঠক তথা অনুবাদক, রিপোর্টার এবং প্রযোজনায় সহায়তাকারী ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে। প্রার্থীদের ঠিকানা হতে হবে কলকাতা ও তার কাছাকাছি এলাকায়। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সারা দেশে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে 15ই আগস্ট পর্যন্ত। हर घर तिरंगा, तिंटा झंडा, मने मने गु त्रिवर्णा। এই কর্মসূচির অঙ্গ হিসেবে দেশবাসীকে তাদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন এবং তিরঙ্গার সঙ্গে সেলফি তুলে হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে তা আপলোড করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী রাজ্য ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের ঘটনায় রাজ্য সরকার উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল সরাসরি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে কথা বলেন। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে দ্রুত ফিরিয়ে আনতে চায় রাজ্য সরকার। সে বিষয়ে দুজনের কথা হয়েছে বলে জানা গেছে। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার রাজ্যে তারকেশ্বর সহ বিভিন্ন শৈব তীর্থগুলিতে ভক্ত ও পুণ্যার্থীদের ঢল নেমেছে। নদিয়ার শিবনিবাস ও দিগনগরের রাঘবেশ্বর শিব মন্দিরে বহু পুণ্যার্থীর সমাবেশ হয়েছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব জেলাতেই আজ থেকে আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানান, বৃষ্টির প্রাবল্য এই মুহূর্তে কম হলেও আজ
বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আগামী সপ্তাহখানেক রাজ্যে সর্বত্র বৃষ্টি হতে পারে। এটা স্বাভাবিক বর্ষার বৃষ্টি, তাই মৎস্যজীবীদের কোনো সতর্কবার্তা নেই। কল্যাণী স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগ ফুটবলে জর্জ টেলিগ্রাফ 2-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে। সেরেটো ওর্নিলেনের দেয়া গোলে বিরতিতে মোহনবাগান 1-0 এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে জর্জ টেলিগ্রাফে অমিত এক্কা 2টি গোল করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কর্তব্যরত অবস্থায় তরুণী পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে আন্দোলন আরও তীব্র হয়েছে। আর.জি. করের ঘটনার প্রতিবাদে আজ দেশজুড়ে হাসপাতালগুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্টস ডক্টরস অ্যাসোসিয়েশন। বিজেপি আর.জি. কর মেডিকেল কলেজের অধ্যক্ষকে অবিলম্বে বরখাস্ত এবং তার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।